তো এই দেখুন বন্ধুরা, কালকে যে এই ডাঁটাগুলো পারলাম, তো আজকে আমি রান্না করব, ডাল দিয়ে করব আজকে। সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি খেতেও ভালো লাগে, কিন্তু আজ আর করবো না। বাবা, এটা বিখ্যাত মোটা। এই আর্ধেক কোটা করবো আর আর্ধেক কোটা রেখে দেবো, কালকে আবার সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করবো। ভেতরে বীজ হয়ে গেছে, এই বীজগুলো খেতে খুব ভালো লাগে। না, ভেতরে বীজগুলো নরম না, শাঁস আছে, খেতে ভালো লাগে। আজকে আমি রান্না করব পনির মটর। তো এই যে 500 গ্রাম পনির নিয়ে এসেছে, তো এই পনিরগুলো আমি এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো পনির মটর আমাদের জন্য হবে, আর মা বলছে মটর দিয়ে খাবে না, মায়ের জন্য একটু আলাদা করে মুগের ডাল দিয়ে করে দেবো পনির। এখানে আমি পনিরগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই পনিরগুলোকে আমি তেলে ভেজে নেব। আর এদিকে আমি এই যে মায়ের ডালটা করে নিলাম আগে। তো এই দেখুন বন্ধুরা, এই যে সুদীপ্ত এই গাড়িটা নিয়ে সারাদিন টেনে টেনে নিয়ে বেড়াবে যতক্ষণ থাকবো। আলু কাটছি। তো আমি আজকে বাড়িতে নেই, আমি এসেছি বাপের বাড়িতে। তো আমার মায়ের খুবই শরীর খারাপ। তো আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন আমার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই পনিরগুলো আমি ভেজে নিয়েছি ভালো করে, এই যে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে সব পনিরগুলো। আর এখানে আমি কড়াই দিয়ে দিলাম 5 ফোড়ন, তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আর এই যে মটর আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এগুলো ঢেলে দিলাম। আর এখন আমি এই মশলাগুলো সব দিয়ে দেবো একে একে। এখানে একটা বাটির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে এখন এই যে ঘুলিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি এই যে তরকারির মধ্যে ঢেলে দেবো। এখন একটু নেড়ে চেড়ে তারপরে আমি এই পনিরগুলো দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম। তো এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে, কালারখানা একবার দেখুন, পুরো মাংস ঝোলের মতো। একটু নুনটা কম হয়েছিল, আর একটু আমি অল্প করে নুন দিয়ে দিলাম। আর এখন এই যে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে একটু ফুললেই নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তো এই দেখুন বন্ধুরা, বাবার মাছ নিয়ে চলে এসছে। বললাম মাছ নিতে হবে না, পনির হচ্ছে, তাও মাছ নিয়ে চলে এসছে। তো এই মাছগুলো আজ রান্না আর করবো না, মাছগুলো ভেজে সব একটা করে খাওয়া হবে গরম গরম।
এটা হচ্ছে রুই মাছ, জ্যান্ত রুই। এখানে আমি মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো সব গরম গরম খাওয়া হবে। আরে ডালগুলো কেটে দিতে হবে। নিচে পড়ে যায় না, দেখো বাবা বিশাল মোটা হয়ে গেছে মনে হচ্ছে। দেখে দেখে নিয়ে এসে দিয়ে এসে সাংঘাতিক বড় হয়ে গেছে। এখনো দুটো ডাল আছে। বাবা এ খাওয়া যাবে গো? এগুলো ছাড়িনি ডাল থেকে, বিখ্যাত মোটা হয়ে গেছে দেখো ডাঁটাগুলো। এখনো দুটো ডাল আছে, পারবে না ওই দুটো আজকে? ওই ডাল কেটে দিতে হবে। দাঁড়াও আমি এগুলো ছাড়িনি। বাবা কত মোটা ডাঁটা। মানে ওপর থেকে মনে হচ্ছে না, নিচে থেকে হ্যাঁ ছোট মনে হচ্ছে। পেরে দেখো কত মোটা। ওরা খায় না, দেয়। আমরাও কি এত ডাঁটা খাবো? দিয়ে দেবো সব। হ্যাঁ সব দিয়ে দেবো, তো খেতে পারবো না, কত খাবো। আর পেকেও যাচ্ছে, আর খাওয়া যাবে না, এরপর ফেটে যাবে। ফেটে একবারে বীজ হয়ে, বীজগুলো দেখো কিরকম ইয়ে হয়ে গেছে। দেখো কত হয়েছে। এখনো দুটো ডালে এতগুলো হবে, এর থেকে বেশি হবে মনে হচ্ছে। ওই ডালটা পুরো কেটে দিলে দেখো, শাকগুলো খুব ভালো ছিল গো। আর খাওয়া যাবে না, তুমি কেটে দিলে শুকিয়ে যাবে না, কালকে খেলে আর খাওয়া যাবে না। হ্যাঁ দেখো শাকগুলো খুব ভালোই আছে একদম। আর নেই না, আবার ইয়ে হবে যখন পাতা কপচাবে, ডালগুলো কেটে দিয়েছে তখন আবার হবে। চলো হ্যাঁ, আর একটা ডাল আছে, থাক ওটা, এত একবারে খাওয়া যাবে না। সকালে মনে করলে যে পেরে দেবো, কিন্তু এত রোদ বাবা, পারা যায় না। তাই দেখো এখন সন্ধে লাগতে চললো। হয়ে গেল। তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।